সন্তোষ নাকি গত সোমবার আত্মহত্যা করেছে। কথা না বললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বাবা! এই ঘটনাটা ওকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কি ঘটনা আমি কি জানতে পারি? আমরা ব্যাংকের লোক, আপনার স্বামী একজন জোচ্চোর। মালিনী, আমার চাকরিটা চলে গেছে। তোমার চাকরি আমি ফিরিয়ে দেবই। বাবা খেতে আসলো না মা? ওই লোকগুলো ওরকম একটা কাণ্ড করে চলে যাওয়ার পর থেকেই মানুষটা মন খারাপ করে ঘরের দরজাইতে বসে আছে। দুপুরে খেতেও বের হয়নি। দাঁড়াও, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, তাই যা বাবা। বাবা, ও বাবা, দরজা খোলো বাবা, যা হওয়ার হয়ে গেছে। বাবা, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? বাবা, ও বাবা, কথা না বললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বাবা, ও বাবা, বাবা! বাবা! বাবা, ও বৌমা, কিছু বলছিলে? অনেকক্ষণ ধরে আপনাকে ডাকছি বাবা। কিছু হয়েছে নাকি? চাটাও তো খাননি। বাজার থেকে আসার পথে একটা খারাপ খবর পেলাম বৌমা। কি খবর বাবা? সন্তোষ নাকি গত সোমবার আত্মহত্যা করেছে। সন্তোষ মানে আমাদের মালি সন্তোষদা? গত সপ্তাহেই তো এসেছিল, কত গল্প করলো আমার সাথে, আগামীকাল আসার কথা বলেও গিয়েছিল। হঠাৎ কি হলো? সেসব জানি না বৌমা, কিন্তু খবরটা শোনার পর মনটা খুব ভারী হয়ে রয়েছে। বাবা, আমি কি আজ বিকেলে একবার ওর বাড়িতে গিয়ে দেখা করে আসবো? শুনেছি এক ছেলে আর স্ত্রী আছেন। হ্যাঁ হ্যাঁ, তাই যাও বৌমা। দেখো, ওদের যদি কিছু দরকার হয় আমাকে বলো। সন্তোষ ছেলেটা খুব ভালো ছিল। সন্তোষদা তো ভীষণ উচ্ছল মানুষ ছিলেন। ওর সাথে কথা বলে কখনো মনে হয়নি যে উনি মনের মধ্যে কোনো দুঃখ লুকিয়ে রেখেছেন। বরাবরই খুব খোলামেলা, হাসি খুশি ধরনের মানুষ। সবাই তাই বলে। জীবনে অনেক ওঠানামা দেখেছিল, কিন্তু মুখের হাসিটা কখনো মিলিয়ে যায়নি। কিন্তু এই ঘটনাটা ওকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কি ঘটনা আমি কি জানতে পারি? গত বছর আমার ছেলে ভালো কলেজে ভালো নম্বর পেয়ে পাশ করে বাবার কাছে একটা মোটর বাইকের আবদার করেছিল। বেশ, তারপর? হাতে তো নগদ টাকা ছিল না। ব্যাংকে গিয়ে দেখে ওই অ্যাকাউন্টেও বেশি টাকা নেই। ওখানে ওর বাইক কেনার কথা শুনে ব্যাংকেরই একজন ওকে একটা কার্ড দেয়। ক্রেডিট কার্ড। বলল টাকা না থাকলেও ওই কার্ডটা দেখিয়েই নাকি বাইক কেনা যাবে। মাসে মাসে কিস্তিতে টাকা শোধ করে দিলেই হবে। তারপর? তারপর আর কি, একদিন হঠাৎ করে বাইকটা কিনে নিয়ে এলো। প্রথম প্রথম সব ঠিকই চলছিল। বাইক পেয়ে বাবলুও যেমন খুশি, বাবলুকে এত খুশি দেখে আমরাও খুব খুশি ছিলাম। কিন্তু সেই খুশি বেশি দিন আমাদের কপালে ছিল না। হঠাৎ করে বাবলুর বাবার দুটো বাড়িতে মালির কাজ চলে যায়। কিস্তির টাকা বাকি পড়ায় ব্যাংক থেকে লোক আসে। এখানে সন্তোষ কে আছে? আমি সন্তোষ। আপনারা কারা? আমরা ব্যাংক থেকে এসেছি। বাইকটা সাজিয়ে রেখেছেন কিন্তু কিস্তির টাকা মেরে দিচ্ছেন। আসলে কয়েক মাস ধরে আমি একটু টানাটানিতে পড়েছি, তবে একটা কাজ হওয়ার কথা হয়েছে। ওটা হলেই আবার আগের মতো আমি কিস্তির টাকা দিয়ে দিতে পারবো। এই শোন, ব্যাংক না তোর এই হাঁড়ির খবর আনতে পাঠায়নি। চট করে টাকা ফেল, ওই লেট ফি সমেত। দয়া করে এইভাবে চেঁচামেচি করবেন না, লোকজন শুনতে পাবে। শুনতে পেলে শুনবে, সব ধাপ্পা বাজার দল। কি হয়েছে গো, এত চেঁচামেচি কিসের? এই তো বৌদি এসে গেছে। তা বৌদি, বলছি বয়স তো কম হলো না? হ্যাঁ, এই বয়সে এসে বাইকের পেছনে ঘোরার এত শখ যে ওই ধার করে বাইক কিনতে হয়? হ্যাঁ, আপনারা কে, কি জাতা কথা বলছেন? বাহ, একেই বলে চোরের মায়ের বড় গলা। লজ্জা করে না? ব্যাংকের টাকায় ফুটানি মারছেন, এদিকে নুন আনতে পান্তা পুরোয়, কিন্তু বাইক চড়ে বাবুগিরি করা চায়। আমরা ব্যাংকের লোক, আপনার স্বামী ব্যাংকে ঠকিয়েছে। আপনার স্বামী একজন জোচ্চোর। কি গো, তুমি কিস্তির টাকা দাওনি? ওই দেখ ভাই, বৌদিও জানে না, মালটা তো হেব্বি ঘোরেল। হ্যাঁ, সাবধান বৌদি, সাবধান। দেখুন আপনাকে লুকিয়ে আরো কি কি করে বেড়াচ্ছে। আপনারা দয়া করে এসব বলবেন না।
আমি একটু বিপদে পড়েছি বলে টাকা দিতে দেরি হয়েছে। আর দেখুন, আমাদের অত কথায় কাজ নেই, বাইকের চাবিটা দিন, আমরা বাইকটা নিয়ে যাব। না না না, ওরকম করবেন না, আমি টাকা দিয়ে দেব, যেভাবেই হোক টাকা দিয়ে দেব। এই, কি করে টাকা জোগাড় করবি? হ্যাঁ, ভিখিরি মাল কোটি বাটি বেচলেও না এই বাইকের টাকা দেওয়ার মুরত তোর নেই, ঠিক আছে? এই, চট করে চাবিটা দে, না হলে কিন্তু এবার পাড়ার মাঝখানে গিয়ে তামাশা করবো। হ্যাঁ, আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু বাইকটা নিয়ে যাবেন না, ওটা আমার ছেলের খুব প্রিয়। এই নিন চাবি, নিয়ে যান আপনাদের বাইক। না 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 নীলা, দিও না দিও না। বের কর, বের কর বাইকটা, বের কর। এই, পাছাড় 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 বলছি। মানুষটা ওই অপমানটাই নিতে পারলো না, একদিনের মধ্যে সব শেষ। আহা, কাঁদবেন না বৌদি, দেখুন যা হওয়ার হয়ে গেছে। বাবলু, তোমার ওপরে এখন অনেক দায়িত্ব। আমি জানি, মায়ের দায়িত্ব না থাকলে হয়তো বাবার মতো আমিও কিছু একটা করে বসতাম। ছি, এসব কথা কেউ বলে? বলবো না, কেন বলবো না বলুন তো? এই সব কিছু তো আমার জন্যই হলো। বাবার কাছে বাইকটা চাওয়া তো আমার উচিত হয়নি, কিন্তু কলেজে সব বন্ধুদের হাতে দামি মোবাইল, দামি ঘড়ি, দামি বাইক, এইসব দেখে দেখে আমার মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। তাই একদিন ঝোঁকের মাথায় চেয়ে বসেছিলাম, তখন বুঝতে পারিনি একটা বাইকের জন্য একটা বাইকের জন্য বাবাকে এভাবে চলে যেতে হবে। দেখো, জীবনে ভুল করে রিগ্রেট করার থেকেও তার থেকে শিক্ষা নেওয়াটা বেশি দরকারি। যে ভুল তুমি করেছো তা আর তুমি বদলাতে পারবে না, কিন্তু আশা করি এই ভুল তুমি আর কোনো দিন রিপিট করবে না। দেখো বাবলু, চতুর্দিকে এত জিনিস দেখে তোমার লোভ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কোন জিনিসটা তোমার প্রয়োজন আর কোনটা শুধুই বিলাসিতা সেটা বোঝার মতন বয়স কিন্তু তোমার হয়েছে। আমি জানি, আমি জানি, আর আমি নিজের কাছেই প্রমিস করেছি, এবার থেকে আমি একজন রেসপন্সিবল মানুষ হওয়ার চেষ্টা করব। বেশ তো, তুমি যে তোমার ভুল শোধরানোর চেষ্টা করছো এটা তো খুব ভালো কথা, তবে আমায় এবার আরেকজনের ভুলও শোধরাতে হবে। ভুল? কার ভুল? উনি 4 মাস ইএমআই দিতে পারেননি, সেটা আমাদের ভুল? না, কিন্তু এরকম একজন নিম্নবিত্ত মানুষকে ক্রেডিট কার্ড বিক্রি করাটা অবশ্যই আপনাদের ভুল। আজব কথা বলছেন তো আপনি। রাস্তার ভিখিরি বেশি বলে কি আমি শোরুমে গয়না সাজাবো না? নাকি ভিখিরি টাকা নিয়ে এলে সে ভিখিরি বলে তার কাছে গয়না বেচবো না? দেখুন ম্যাডাম, ভিখিরি হোক বা কোটিপতি, আমাদের কাছে সবাই কাস্টমার, আর কাস্টমার এলে কেউ তাকে ফিরিয়ে দেয় নাকি? কাস্টমারকে ভুলিয়ে ভালিয়ে এনে তাকে বাকিতে জিনিস বিক্রি করা অন্যায় নয়। এই যে শুনুন ম্যাডাম, আমরা অফার করেছি, উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, এরপর উনি মরলেন না বাঁচলেন সেটা আমাদের দেখার কথা নয়। আচ্ছা, কাস্টমারের ক্রেডিট স্কোর সেটা কি দেখা হয়েছিল? আমি যতদূর জানি একজন কাস্টমারের ক্রেডিট এলিজিবিলিটি কিন্তু এই ক্রেডিট স্কোরের ওপরেই ডিপেন্ড করে, আর সেই ক্রেডিট স্কোর না দেখে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি লোন বা ক্রেডিট কার্ড দেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপনি ঠিক কি চান বলুন তো? ক্ষতিপূরণ ও অ্যাপোলজি। অ্যাপোলজি? কিসের অ্যাপোলজি? আপনাকে অফিসিয়ালি আপনাদের এই মিসলিডিং সেলসের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, আর ভবিষ্যতে এরকম কিছু হবে না তারও প্রতিশ্রুতি দিতে হবে। অসম্ভব! আপনি জানেন এটা করলে আমাদের ব্যাংকের নামে কি ভয়ানক বদনাম হবে? একটা 2 লাখের কেসের জন্য কত টাকা ক্ষতি হতে পারে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা কোনো 2 লাখ টাকার কেস নয়, এটা একটা মানুষের জীবনের প্রসঙ্গ। একটা জলজ্যান্ত প্রাণের দাম 2 লক্ষ টাকা হতে পারে না। আরে আপনি থামুন তো, ওরকম মানুষ পথে ঘাটে রোজ মরছে, ওর দাম 2 লাখ টাকাও না। সেই জন্যই 4 মাসের কিস্তি দেওয়ার ভয়ে আত্মহত্যা করেছে। লুজার। ঠিক আছে ম্যানেজার, ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে না, কিন্তু আমি আপনাকে এমন জায়গায় এনে দাঁড় করাবো যেখান থেকে আপনি হাত জোড় করে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না, অ্যান্ড আই মিন ইট। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের সর্বোচ্চ ব্যাংক কাস্টমারদের সাহায্য করার জন্য অনেক রেগুলেশন তৈরি করেছে। সেগুলো না জানলে কিন্তু আপনার ব্যাংক সুযোগ পেলেই আপনাকে ঠকাবে। ঠিক যেভাবে হোপ হাই ব্যাংকের মিসসেলিং এর জন্য একজন জলজ্যান্ত মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়।
আচ্ছা দেখুন, আপনারা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। আমি সবাইকে একদিনে উত্তর দিতে পারবো না, তবে প্রয়োজন হলে এই লাইভ আমি আবারও করব, বারবার করব, যতদিন না দেশের সব মানুষ ব্যাংকের এই ম্যাল প্র্যাকটিস সম্পর্কে অবহিত হন। আপনারা জানবেন আজ সন্তোষবাবুর সংসার হোপ হাই ব্যাংকের এই চক্রের শিকার হয়েছে, কাল আপনিও হতে পারেন। তাই সবকিছু ভালোভাবে না জেনে, পেপারস না পড়ে, নিজের এলিজিবিলিটি না জেনে লোন নেবেন না, ক্রেডিট কার্ড নেবেন না। বেশ, আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট। বৌদি, তোমার লাইফ তো এর মধ্যেই হিট হয়ে গেছে, প্রচুর লোক দেখেছে, প্রচুর কমেন্টও এসেছে। আমি আমার সব বন্ধুদের বলবো ওরাও যেন শেয়ার করে দেয়। এবার মিস্টার ম্যানেজার বুঝে যাবে কত ধানে কত চাল। এই যে দেখেছো, হাই হোপ ব্যাংকের খবরটা অনলাইনে প্রত্যেকটা নিউজ পোর্টালে আপলোড করেছে। এইবার ব্যাংক ম্যানেজার বুঝবে। কি গো, কি হলো? এভাবে বসে আছো কেন? শরীর টরীর খারাপ? মালিনী, আমার চাকরিটা চলে গেছে। আহ মৈনাক, তোমাকে বলেছি না এইসব জিনিস নিয়ে ঠাট্টা তামাশা করতে নেই। ঠাট্টা করছি না মালিনী, আমার চাকরিটা সত্যি আর নেই। বস আমায় রুমে ডেকে বিনা নোটিসে ফায়ার করে দিল। কিন্তু কেন? তোমার নতুন বস তো ভালো, আর তাছাড়া তুমি তো এবছর বেস্ট এমপ্লয়ি অফ দ্য কোম্পানিও পেয়েছো। এইভাবে কি করে ছাঁটাই করতে পারে তোমায়? আচ্ছা বেশ, কেন ফায়ার করলো সেটা তো বলো। আরে ওই নতুন বসই তো বললো ওই অফিসে নাকি এমপ্লয়ি বেশি হয়ে গেছে, তাই ছাঁটাই করছে। এই এক্সকিউজে এতদিনের একজন পারফর্মার এমপ্লয়িকে উইদাউট কম্পেনসেশন এভাবে স্যাক করা যায় না। এর প্রপার এক্সপ্লেনেশন আমার চাই। কোনো লাভ নেই, ওরা উত্তর দেবে না মালিনী। উত্তর কি করে বের করতে হয় তা আমি খুব ভালো করে জানি। মৈনাক, তুমি শুধু মনটাকে শক্ত করো, তোমার চাকরি আমি ফিরিয়ে দেবই, কথা দিচ্ছি। বলছো? থ্যাংক ইউ মালিনী। আমি মিস্টার ধ্রুব চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। আপনার কি প্রি অ্যাপয়েন্টমেন্ট আছে? না, অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু দেখা করাটা আমার দরকার। 5টা মিনিট হলেও হবে। বুঝতে পেরেছি, কিন্তু স্যার এইভাবে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট দেখা করেন না। আর লাঞ্চ ব্রেকের আগে ওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? উনি কি অফিসে নেই নাকি? না না, অফিসেই আছেন। উনি আসলে অফিসের একটা ভাইটাল পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছেন, তাই এখন ওকে ডিস্টার্ব করা যাবে না। ভাইটাল পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছেন? কিন্তু মৈনাক যে বলল কোম্পানিতে এমপ্লয়ি বেশি হয়ে গেছে, তাহলে সেটা ভুল। এই ভাইটাল পোস্টটা কি তাহলে মৈনাকের খালি পোস্ট? আচ্ছা, এই ভাইটাল পোস্টটা কি কোনোভাবে মিস্টার মৈনাক সেনের পোস্ট? আপনি কি করে জানলেন? কোন রুমে ইন্টারভিউ হচ্ছে? ওইদিকে। কিন্তু কেন? ম্যাম, ম্যাম দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যাবেন না ম্যাম। একে কি ব্যাপার? আপনি মৈনাক সেনকে কেন ফায়ার করেছেন? মালিনী না, মালিনী সেন। স্যার উনি জোর করে এখানে ঢুকে এলেন, কিন্তু ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ধ্রুব চ্যাটার্জি, কমার্স ডিপার্টমেন্ট। ওকে, উই আর ডান ফর টুডে। উই উইল গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তার মানে মৈনাক সেন তোর হাজব্যান্ড? হ্যাঁ, যাকে তুই অন্যায়ভাবে স্যাক করেছিস। আই এম ভেরি সরি মালিনী, আমি জানতাম না, কিন্তু জানলেও হয়তো এই প্রসেসটা আমি আটকাতে পারতাম না। মানে মৈনাক কি ভালো কাজ করতে পারছে না? না, একদমই সেটা নয়। উনি খুব ভালো রিসোর্স। যখন সিইও নিজে থেকে আমায় মেল করে এটা করতে বলেছিলেন, আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কারণ মিস্টার সেন এক্সপেরিয়েন্সড মানুষ, ওকে দিয়ে ভালো কাজ হতো। কিন্তু সিইও একদম জেদ ধরে বসে থাকলেন, বললেন ওকে স্যাক না করলে আমার চাকরিটা চলে যাবে। তুই বল আমি কি করতাম? আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু সিইও হঠাৎ মৈনাকের উপর এত অপ্রসন্ন কেন? মৈনাক তো অফিসের কোনো ঝামেলায় থাকার লোক নয়। জানি, কিন্তু আমার যতদূর ধারণা ঝামেলাটা মৈনাক নয়, মৈনাকের ওয়াইফ করেছে। মৈনাকের ওয়াইফ? মানে আমি কি ঝামেলা করলাম? আমি তো ওদের সিইও কে চিনিও না। দেখ, আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে জানিস তো ওপর মহলে সব কেচ্ছা বাতাসে ঘুরে বেড়ায়। শুনেছি হোপ হাই ব্যাংক আমাদের কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছে। এবার ওই হোপ হাই এর ম্যানেজারের সাথে মৈনাকের ওয়াইফের কিছু একটা ঝামেলা হয়েছে, তাই সেই শোধ তুলতে হোপ হাই ব্যাংকের ম্যানেজার আমাদের সিইওর ওপর প্রেশার ক্রিয়েট করে মৈনাককে স্যাক করিয়েছে। সিইও রাজি না থাকলে উনি ইনভেস্টমেন্ট তুলে নেবেন বলে হুমকি দিয়েছেন। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বলতো হোপ হাই এর ম্যানেজারের সাথে তোর কি সত্যিই কোনো ঝামেলা হয়েছিল নাকি পুরোটাই রটনা?
না, রটনা না। তবে এখন ডিটেলে বলার সময় নেই। তোকে আমি একটা ফেসবুক লাইভের লিংক পাঠাবো, নিজেই দেখে নিস। তার আগে আমায় ওই সিইও লোকটার সম্পর্কে কিছু বলতো। ইওর সম্পর্কে কি আর বলবো, ভীষণ সৎ বা উপকারী মানুষ বলতে পারবো না, আবার সামর্থ্য থাকলে সাহায্য করে না এটাও বলবো না। কাজ ঠিকঠাক পেলে অযথা কাউকে বিরক্ত করে না। বিয়ে থা করেনি, থাকার মধ্যে আছে পলি। পলি? হ্যাঁ, ওর পোষ্য কুকুর, নিজের মেয়ের মতোই যত্ন আত্তি করেন, ওই ব্যাপারে অত্যন্ত দুর্বল। গ্রেট। তা এই পলি আর পলির বাবাকে কোথায় পাওয়া যাবে? উনি তো এখানে থাকেন না, তুই ওনাকে মুম্বাইয়ে পাবি, উনি ওখানেই থাকেন। ওনার ছবি, অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ডিটেলস চাইলে আমি দিয়ে দিতে পারি, যদি আমার নামটা না বলিস। ডান। ওই তো সিইও স্যার, মিস্টার গুহ। আর ওই কুকুরটাই নিশ্চয়ই পলি। অলিমা, যাও তুমি একটু একা একা ঘোরো, হ্যাঁ, আমি একটু রেস্ট নিয়ে নিই। Come here, Polly. Come here. Come here. Want some more? Come here. Come here. Come here. Come here. পলি, পলি, কোথায় তুমি? পলি, পলিমা, পলি। डॉग है तो क्या हुआ? आप पुलिस हो, ढूंढना आपका काम है। अरे ऑलमोस्ट 6 आवर्स हो गया है, फिर भी नहीं ढूंढेंगे? हाउ रिडिक्यूलस। नॉनसेंस से तौल, पुलिस टुलिस कोनो काजेन ना। हाँ? হ্যালো। হ্যালো, মিস্টার গুহ বলছেন? আপনি কে বলছেন? আমি মালিনী। নামে আপনি চিনবেন না, শুধু এটুকু জানুন পলি এখন আমার কাছে আছে। হোয়াট? পলি আপনার কাছে? মানে কেন? ও আপনার কাছে গেল কি করে? আপনি ওকে কিডন্যাপ করেছেন? আই উইল শো ইউ। আর রিল্যাক্স রিল্যাক্স মিস্টার গুহ, রিল্যাক্স। মৈনাক সেনের এত পুরনো চাকরিটা যখন জুলুম করে একদিনের নোটিসে কেড়ে নিয়েছিলেন, কই তখন তো এতটা উত্তেজিত হননি। আপনি কে বলুন তো? আমার কাছে কি চান? আমি মৈনাক সেনের স্ত্রী মালিনী সেন, আর আমি চাই আপনি সসম্মানে মৈনাককে তার পুরনো কাজের জায়গা ফিরিয়ে দেবেন। অসম্ভব, এটা আমি করতে পারবো না। ফাইন, করতে হবে না, সেটাই ভালো হবে। তাছাড়া মৈনাকের মতন এমপ্লয়ির চাকরির অভাব হবে না, কিন্তু পলির মতন ওয়েল বিহেভ পেট আমি কোথাও পাবো না। না 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 না, প্লিজ পলিকে ফিরিয়ে দিন। পলিকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা আচ্ছা, আমি যদি মৈনাককে চাকরির বদলে টাকা দিই, হ্যাঁ, তাহলে হবে না? কত টাকা দেবেন? কত চাই বলুন? 50 লাখ, 1 কোটি, 2 কোটি, কত কত? ওয়েট 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 ওয়েট, কি বললেন কি বললেন? 2 কোটি? সত্যি কি বিচিত্র এই দেশ! একটা কুকুরের প্রাণের দাম 2 কোটি, আর মানুষের প্রাণের দাম মাত্র 2 লাখও নয়। কি মজার ব্যাপার না? এসব আপনি কি বলছেন? কার প্রাণের দাম 2 লাখ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আচ্ছা বেশ, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হাই হোপ ব্যাংকের পাঠানো গুন্ডাদের ব্যবহারে অপমানিত হয়ে যে ভদ্রলোক আত্মহত্যা করেছেন, তার ঋণের পরিমাণ 2 লাখের চেয়েও খানিক কম ছিল। মানে আপনি এসব আমায় বলছেন কেন? দাঁড়ান, সেটাও বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হলো, আপনার এমপ্লয়ি মৈনাক সেনের স্ত্রী তার প্রতিবাদ করেন বলে আপনি হাই হোপ ব্যাংকের ম্যানেজারের সাথে হাত মিলিয়ে অন্যায়ভাবে তার চাকরিটা কেড়ে নিয়েছেন। আশা করি সবটা বুঝতে পেরেছেন। এবার আমি রাখছি, কারণ পুরো ব্যাপারটা আমায় লাইভ ভিডিও করে সারা দেশের লোককে জানাতে হবে। বাই। না 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 না, প্লিজ এটা করবেন না। আমার কোম্পানির শেয়ার একদম পড়ে যাবে। তাহলে মৈনাকে চাকরিটা সিকিউর করুন। সেটা আমি পারবো না। হাই হোপ ব্যাংক আমার কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছে। ওরা হুমকি দিয়েছে মৈনাক সেনকে চাকরিতে রাখলে ওরা সেই টাকা তুলে নেবে। আমার কোম্পানিটা ভেসে যাবে। প্লিজ প্লিজ আপনি লাইভ ভিডিও করবেন না, প্লিজ। বেশ, করব না, কারণ লাইভ করার দরকার আর আমার পড়বে না।
কারণ আমি এখন পুলিশের কাছে যাব। পুলিশ? হ্যাঁ, পুলিশ। কারণ আপনার সব কথা এখন আমার ফোনে রেকর্ড হয়ে গেছে। এবার মৈনাককে ওর চাকরিটা ফিরিয়ে না দিলে আর সন্তোষদার পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে নিজেদের ভুল স্বীকার না করলে ওই হাই হোপের ম্যানেজার আর আপনার জেল যাত্রা নিশ্চিত। খবরটা ওকেও জানিয়ে দেবেন। না 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 মিসেস সেন, মিসেস সেন, আমার ভুল হয়ে গেছে। সত্যি বলতে আমার কিছু করার ছিল না। যা করেছি আমি ওই ম্যানেজারের চাপেই করেছি। তবে আমি মৈনাকের চাকরিটা ফিরিয়ে দেব, কিন্তু হাই হোপ ব্যাংক কি করবে সেটা তো আমি বলতে পারবো না। আমি বলতে পারবো। আমি আপনাকে এই কল রেকর্ডটা পাঠাচ্ছি, আপনি সেটা ওকে পাঠিয়ে দিন, কাজটা নিজে নিজেই হয়ে যাবে। আর আমার পলি? চিন্তা করবেন না, আপনাদের কাছে মানুষের প্রাণের মূল্য না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে। পলি এখানে যত্নেই আছে। মৈনাক চাকরিটা পেয়ে গেলে পলিও আপনার কাছে ফিরে যাবে। বৌদি, খবরটা দেখেছো? হাই হোপ ব্যাংক লোন আর ক্রেডিট কার্ড বিক্রির ব্যাপারে গাফিলতি স্বীকার করেছে আর সন্তোষদার পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। যাক, কিছু একটা কাজ তো হলো। কিছু না বৌদি, অনেক বড় কাজ হলো। সত্যি তোমার জবাব নেই। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।